ضياء الصدور يا سراج البدور. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোচনা শ্রবণ করার সুযোগ এবং তৌফিক পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দ্রুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা, নবীর প্রতি দরুদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, ইউনাইটেডের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্নোত্তর ইসলাম, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছি আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে। তো আমাদের মাঝে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ জিন, জাদু এবং বদনজর সম্পর্কে। আমাদের সমাজে অনেক পবিত্র কোরআন সুন্নাহ সম্পৃক্ত আমল প্রচলিত আছে এবং শিরক মিশ্রিত তথ্য এবং শিরক মিশ্রিত বহু আমল সমাজে প্রচলিত আছে। মূলত জিন, জাদু বা বদনজর এগুলা সত্য কিনা, বা এগুলা যদি সত্য হয়ে থাকে তাহলে আত্মরক্ষার কি উপায়, সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। এবং কিভাবে আমরা জানবো যে মানুষ জিন বা জাদু বা এগুলাতে আক্রান্ত। প্রথমে আমাদের মনে রাখতে হবে বদনজর, জিন, কালো জাদুর প্রভাব বা উপদ্রব কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এটা সত্য, স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কালো জাদুতে আক্রান্ত হয়েছিলেন মর্মে আমরা বিভিন্ন বর্ণনা পেয়েছি আর কি। সুতরাং বলা যেতে পারে বদনজর সত্য, এবং বদনজরের সাথে সাথে বদনজর, জিন, শয়তান, জাদু সংক্রান্ত সমস্যাগুলো সমাজে বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। সেজন্য বিষয়টা সম্পর্কে আমাদের জানা জরুরি এবং এ বিষয়ে প্রশ্ন অধিক হারে আমাদের কাছে এসেছে। তো সর্বোপরি আমরা আপনাদের মাঝে প্রথমে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ যে কি কি আলামত দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি বদনজর বা জিন বা জাদু এর কোনো একটিতে আপনি প্রভাবিত হয়ে আছেন বা আপনার ফ্যামিলির কেউ প্রভাবিত হয়ে আছে। তো প্রথমে আপনি এভাবে বিবেচনা করতে পারেন, যদি আপনি বুঝতে চান যে আপনি কালো জাদুতে আক্রান্ত কিনা, বা বদনজর কেউ আপনাকে দিয়েছে কিনা, বা জিনে দ্বারা আপনি আক্রান্ত কিনা, প্রথমে কোরআন তিলাওয়াত এবং আজান যখন হবে তখন আপনার এটা শুনতে অনেক অসহ্য লাগবে, কষ্ট হবে। তার মানে আজান শুনতে আপনার ভালো লাগবে না, কোরআন মাজিদের তিলাওয়াত শুনতে আপনার অসহ্য লাগবে, তিলাওয়াত শুনতে আপনার মোটেও প্রশান্তি ফিল করবেন না আপনি, বরং অশান্ত মনে হবে এবং কখন এটা শেষ হবে এরকম শরীরের ভিতরে জ্বালা পোড়া তৈরি হবে। জন্য ওলামা ইকরাম বলেছেন যে বদনজর এবং জিন জাদুতে আক্রান্ত হওয়ার আলামত যেগুলো আছে তার মধ্যে অন্যতম একটি আলামত হলো আজান ও কোরআন তিলাওয়াত অসহ্য লাগা, মানুষের ভিতরে জ্বালা পোড়া তৈরি হওয়া। 2 নম্বরে, যখন তাকে এই অসহ্য লাগবে বা যখন সে বুঝতে পারবে, তখন রুকিয়ার আয়াত যদি কোনো প্রকার তাকে শোনানো হয়, সেটা ইউটিউবে হতে পারে, ফেসবুকে হতে পারে, বা কোনো অডিও হতে পারে, বা কোনো একজন রাকি রুকিয়া করাচ্ছে, এমন সময় সে বেহুশ এবং অস্থিরতা অনুভব করবে। তার মানে তার সেন্স নষ্ট হয়ে যাবে বা তার ভিতরে অস্থিরতা ফিল করবে যখন রুকিয়ার আয়াতগুলা তাকে শোনানো হবে। তারপরে 3 নম্বর, ওলামা ইকরাম বলেছেন ভীতিকর ও অস্বাভাবিক স্বপ্ন দেখবে। তার মানে ও স্বপ্নের মাঝে, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, হয়তো আপনাদের মনে আছে, স্বপ্ন সংক্রান্ত বিষয়ে। তো এই স্বপ্নের মাঝে যেহেতু তার জিন দ্বারা যদি সে কালো জাদুর শিকার হয় বা কোনো ব্যক্তি দ্বারা বদনজরের শিকার হয়, তো এই ক্ষেত্রে সে স্বপ্নের মাঝে বেশি বেশি ভয়ের স্বপ্ন দেখা যাচ্ছে, সাপে কামড় দিচ্ছে তাকে, বা কেউ তাকে তাড়াচ্ছে, বা এরকম ধরনের দেখা যাচ্ছে ভীতিকর বা অস্বাভাবিক বা অপ্রীতিকর স্বপ্ন সে বেশি বেশি দেখবে। এটা যদি দেখে তাহলে এটা একটা আলামত হতে পারে। ওলামা ইকরাম আরো বলেছেন যে অস্বাভাবিক কথা বলা বা অস্বাভাবিক আচরণ করা, তার মানে একটা স্বাভাবিক মানুষের চাইতে সে অস্বাভাবিক আচরণ করবে এবং অস্বাভাবিক কথাবার্তা বলবে। যদি এমনটা কারোর মাঝে প্রভাবিত হয় বা দেখা যায়, তাহলে মনে করবে যে সে বদনজর, জিন বা কালো জাদুতে আক্রান্ত। তারপরে ওলামা ইকরাম বলেছেন যে অস্বাভাবিক পরিমাণে হাই ওঠা, এই হাইটা উঠে কিন্তু মূলত শয়তানের পক্ষ থেকে। তো অস্বাভাবিক পরিমাণে, অতিরিক্ত পরিমাণে যদি হাই উঠে তাহলে আলামত ওলামা ইকরাম উল্লেখ করেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, সেটা হলো স্বামী স্ত্রী পরস্পরকে অসহ্য লাগা এবং হঠাৎ সংসারে
কলহ বেড়ে যাওয়া, স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত না হওয়া, একজন আরেকজনের সাথে অত্যন্ত মহাব্বত, মায়া, ভালোবাসা সবকিছু থাকা সত্ত্বেও একজন আরেকজনকে সহ্য করতে না পারা, অসহ্য লাগা একজন আরেকজনের, বা সংসারে কলহ তৈরি হওয়া। দেখা যাচ্ছে যে শুধুমাত্র স্বামী স্ত্রী না, এটা শ্বশুর শাশুড়ির মধ্যে হতে পারে, দেখা যাচ্ছে বৌমা শাশুড়ির মাঝে হতে পারে, স্বামী স্ত্রীর মাঝে হতে পারে, মা সন্তানের মাঝে হতে পারে। অর্থাৎ বিভিন্ন ব্যক্তি কেন্দ্রিক বিভিন্ন জিন হাসিল করার মাধ্যমে বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মূলত সমস্যাগুলো হয়। তো মূলত খুব ভালো সম্পর্ক, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে অসহ্য লাগতেছে, তার সহ্য হচ্ছে না, তাকে দেখলে ঘৃণা তৈরি হচ্ছে, বা সংসারে কলহ বেড়ে যাচ্ছে, রাগ, ক্রোধ এগুলো বৃদ্ধি পাচ্ছে। এজন্য ওলামা ইকরাম বলেছেন যদি এরকম হয় তাহলে এটা একটা আলামত যে বদনজর বা জিন বা কালো জাদুতে আক্রান্ত হওয়ার নতুন একটা আলামত। তবে অবশ্যই প্রথমে যদি এরকম অস্বাভাবিক কোনো কিছু দেখেন তাহলে ডাক্তার দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি দেখেন যে ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার পরেও কোনো সমাধান হচ্ছে না, তখন ইসলামী শরিয়া রুকিয়া আছে, অর্থাৎ শরীয়তের মাধ্যমে রুকিয়া করানো যায়, যার মাধ্যমে এই বদনজর বলেন বা জিন সংক্রান্ত বিষয় বলেন বা জাদু সংক্রান্ত বিষয় বলেন, এগুলো থেকে মুক্ত হওয়া যায় আলহামদুলিল্লাহ। তো সেজন্য উক্ত আলামতগুলো, আমি যে আলামতগুলোর কথা বললাম, এই আলামত যদি আপনি দেখেন আপনার ফ্যামিলির কারোর বা আপনার নিজের মাঝে, তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। শুরুতে আপনি ডাক্তার দেখানোর চেষ্টা করবেন, বিশেষ করে যারা মনোরোগ বিশেষজ্ঞ তাদেরকে দেখানোর চেষ্টা করবেন। যদি আসলেই স্বাস্থ্যগত কোনো সমস্যা না হয় তাহলে বুঝে নিতে হবে যে কেউ আপনি হয়তো বদনজর বা কালো জাদু বা জিন সংক্রান্ত কোনো বিষয়ে শিকার হয়েছেন। এজন্য অবশ্যই আপনার রুকিয়া করতে হবে। তো এজন্য আরেকটা বিষয় আমি আপনাদের নাসিহা করব বা পরামর্শ দিব, সেটা হলো যে বদনজর, জিন বা কালো জাদুর প্রভাব থেকে আমরা অনেক সময় নিরাপদ থাকতে চাই, যে আমরা এগুলোর ফাঁদে যাতে করে কোনো প্রকার না পড়ি। সেজন্য আমাদের কিছু আমল আছে, যে আমলগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন, জানিয়েছেন, এবং কোরআন মাজিদের বলা হয়েছে যে কোরআন মাজিদের কিছু অংশ শেফা। এমনকি সূরা ফাতিহার একটা নাম হলো আশ-শেফা, শেফার সূরা। তো এরকম কিছু আমল আছে, যে আমলগুলো আমি আপনাদের জানাতে পারি, যে আমলগুলো করলে আপনারা এগুলো থেকে বিরত থাকতে পারবেন, বা যদি আক্রান্ত হনও তাহলে নিজেরাই চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ। তার মধ্যে ১ নম্বর হলো সকাল বিকালের মাসনুন আমল যেগুলো আছে, বিশেষ করে হাদিসে বর্ণিত রক্ষা কবচ দোয়া যেগুলো আছে সেগুলো নিয়মিত আমল করা। যদি ফজরের সালাতের পরে আপনি আমলগুলো করেন, মাগরিবের সালাতের পরে আমলগুলো করেন, বা ৫ ওয়াক্ত সালাতের পরে আপনি আমলগুলো করেন, যে আমলগুলো করবেন আমরা পর্যায়ক্রমে বলবো ইনশাআল্লাহ। তো এই মাসনুন আমল যেগুলো আছে সেগুলো অবশ্যই করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য সকাল বিকাল মাসনুন যে আমলগুলো আছে সেগুলা করার জন্য ট্রাই করতে হবে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বাসায় যখন প্রবেশ করবেন তখন তো অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবেন এবং বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। আপনার পরিবারের সদস্যদেরকে সালাম দিবেন এবং অবশ্যই বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। এমনকি প্রত্যেক কক্ষে যখন প্রবেশ করবেন, অর্থাৎ প্রত্যেক ঘরে প্রবেশ করবেন, তখন সালাম দিবেন এবং বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, যে বাসায় প্রবেশের সময় যেমন সালাম দিবেন, সেম একইভাবে আলাদা আলাদা রুম থাকে, প্রত্যেক রুমে আপনার পরিবারের সদস্যরা থাকতে পারে, স্ত্রী থাকতে পারে, সন্তান থাকতে পারে। তো তাদের কাছেও যখন আপনি যাবেন তখন অবশ্যই বিসমিল্লাহ বলবেন এবং অবশ্যই সদস্যদেরকে সালাম দিয়ে প্রবেশ করবেন। তাহলে অনেক সময় এগুলা থেকে বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ। আরো আমল ওলামা ইকরাম বলেছেন, তার মধ্যে অন্যতম একটি হলো বাসায় নিয়মিত কোরআন তিলাওয়াত করা, এবং ওলামা ইকরাম পরামর্শ দিয়েছেন কোরআন তিলাওয়াতটা মনে মনে না, যথাসম্ভব উচ্চস্বরে তিলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাসায় সর্বোচ্চ চেষ্টা করবেন নিয়মিত তিলাওয়াত করার জন্য। নিয়মিত ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে পরিবারের সকল সদস্যরা একসাথে বসে বা আপনি নিজে তিলাওয়াত করবেন, এবং এই তিলাওয়াতটা জোরে উচ্চস্বরে তিলাওয়াত করবেন যাতে পুরা বাসায় এই তিলাওয়াতটা পৌঁছে যায়, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কি তিলাওয়াত করবেন? দেখা যাচ্ছে যে সূরা বাকারা তিলাওয়াত করার চেষ্টা করবেন, বা যদি আপনি তিলাওয়াত করতে নাও পারেন তাহলে অন্তত অডিও শুনবেন ইনশাআল্লাহ। এখন তো ডিজিটাল যুগ, মোবাইল আমাদের প্রত্যেকের হাতে হাতে বা কম্পিউটার আছে, তিলাওয়াতটা চালু করে রেখে দিবেন যাতে করে আপনার বাড়ির পুরাটা সব রুমে রুমে এই তিলাওয়াতটা পৌঁছে যায়। সূরা বাকারা বেশি বেশি তিলাওয়াত করা, এবং যদি তিলাওয়াত করতে নাও পারেন তাহলে অন্তত অডিও শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে পানাহার বা অন্য সব কাজ যখন শুরু করবেন তখন বিসমিল্লাহ বলে শুরু করা। আপনি পানি খাচ্ছেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। আপনি খাবার খাচ্ছেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। এবং অন্যান্য পরিবারের সকল কাজ, বোন আপনারা যারা ঘর ঝাড়ু দেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। রান্না শুরু করলেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। এরকম যত কাজ আছে
সব কাজ শুরুর সময় বিসমিল্লাহ বলে শুরু করবেন, তাহলে ওই কাজে শয়তান কোনো প্রভাব বিস্তার করতে পারবে না ইনশাআল্লাহ। এবং পুরা বাড়ি ছবি মূর্তি প্রদর্শন করা থেকে বিরত থাকবেন। আপনার মা মারা গিয়েছে 50 বছর আগে, আপনি মায়ের ছবি ঝুলিয়ে রেখেছেন। আপনার বাবা মারা গেছে 30 বছর আগে, তার ছবি আপনি ঝুলিয়ে রেখেছেন। আপনি কোথাও ফ্যামিলি সহ একসাথে ঘুরতে গিয়েছেন, সবাই মিলে একটা ফ্যামিলি ফটো উঠায় সুন্দর করে বড় করে আপনি ঝুলিয়ে রেখেছেন। তো আপনাকে জানতে হবে যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের বাড়িতে ছবি মূর্তি রাখা যাবে না। ছবি মূর্তি যদি থাকে তাহলে জিন, জাদু বা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের শিকার তারা অনায়াসে হয়ে যায়। এজন্য কোনো ঘরে ছবি মূর্তি প্রদর্শন করা যাবে না এবং ছবি মূর্তি রাখা যাবে না। রাখা থেকে অবশ্যই বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় সেটা হলো যে রাতে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা এবং ঘুমের সময় সূরা ফালাক, সূরা আন-নাস, সূরা ইখলাস 3 বার করে পাঠ করা এবং হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে মাসহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তার মানে রাত্রে যখন ঘুমানোর চেষ্টা করবেন, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করবেন এবং চেষ্টা করবেন সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এগুলো 3 বার করে পাঠ করে হাতে ফু দিয়ে পুরো শরীর মাসহ করবেন ইনশাআল্লাহ। তাহলে এই শরীরে আর শয়তান প্রভাব বিস্তার করতে পারবে না ইনশাআল্লাহ। আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদের যে চেষ্টা করতে হবে রাতে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করা এবং সূরা বাকারার শেষের 2 আয়াত পাঠ করা এবং ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক সাথে সূরা ফাতিহা যুক্ত করতে পারেন ইনশাআল্লাহ। আমল করবেন, আপনার বাচ্চার শরীরে হাত মাসহ করে দিবেন, ফু দিয়ে দিবেন এবং আপনার পুরো শরীর মাসহ করবেন ইনশাআল্লাহ। পরবর্তী আমলগুলো আমরা পরবর্তীতে আবার আলোচনা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের সাথে ইউনাইট টিভির পর্দায় দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ইউনাইট টিভির সাথেই থাকুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।